আসসালামু আলাইকুম। রিয়াল মাদ্রিদ যেই ট্রমা দিল ওটা থেকে বের হইতে আমার 2 দিন সময় লাগলো। আর্সেনালের মতো একটা মিডিওকর টিম রিয়াল মাদ্রিদকে 5-1 অনেক ক্রিকেটে হারাইলো। এত হাঙ্গামা, এত কিছু, কামব্যাক, 90 মিনিটস অ্যাট দ্য বার্নাবিউ ইজ এ লং টাইম। এত কামব্যাকের পোস্ট, এত কিছু, এত হাইপ ছড়ানোর পরে রিয়াল মাদ্রিদের এই মানে পোস্ট করতেই ছিল এত কিছুর পরে যখন এভাবে হাইরা যায়, 2টা লেগেই হারছে। এমন না যে বার্নাবিউতে জিতছে, 2টা লেগেই হারছে। গতকালকে ওল্ড ট্রাফোর্ডে তো ম্যান ইউনাইটেড জিতলো 6-5-এ। 7-5 অনেক ক্রিকেট মনে হয়, না 7-6। এটা এরকম হইতেছে যে 90 মিনিটস অ্যাট দ্য ওল্ড ট্রাফোর্ড ইজ মোর দেন বার্নাবিউ। না, 90 মিনিটস অ্যাট দ্য ওল্ড ট্রাফোর্ড ইজ লঙ্গার দেন বার্নাবিউ। সো ওভারঅল হট ওয়েন্ট রং, ওইটা নিয়ে আলোচনা করব। সো চলেন শুরু করি। অনেকগুলা পয়েন্ট আছে এখানে। এখানে হচ্ছে গিয়ে 3টা পয়েন্ট থাকবে। একটা হচ্ছে আমাদের কোচ, পয়েন্ট 2 হচ্ছে প্রেসিডেন্ট বোর্ড, পয়েন্ট 3 হচ্ছে আমাদের প্লেয়ার্স। সো প্রথমে বলি কামব্যাক নিয়ে আর কি, যে রিয়াল মাদ্রিদ যেটাকে হচ্ছে সবচেয়ে বেশি প্রাইড ফিল করে, কামব্যাক, অতিরিক্ত হাঙ্গামা কামব্যাক নিয়ে, অনেক কিছু কামব্যাক নিয়ে। কামব্যাকে ফ্যান্সরা খুবই আনন্দ পায়, ঠিক আছে, যে আমরা খুব প্রাউড ফিল করি মাদ্রিদ ফ্যানরা যে রিয়াল মাদ্রিদ কামব্যাক করে। তো 90 মিনিট পর্যন্ত সাফার কইরা পরে 90 মিনিটের পরে 2 গোল দিয়া কামব্যাক করে জিতার ওই ফিলিংসটা আলাদা হয়। কিন্তু এই যে আমরা 90 মিনিট সাফার করতেছি, ওইটা তো আমাদের উইক পয়েন্ট। আমরা সাফার করতে আছি লাস্ট 4-5 ইয়ার যাবত আর কি। রোনালদো যাওয়ার পরে যে একটা ট্রানজিশন পিরিয়ড চলছে, আমাদের আরো প্লেয়ার গেছে, নাভাস গেছে, পরে হচ্ছে একে একে বারান রামুস গেল। তার রামুস মনে হয় 20 গেছে, মধ্যে হচ্ছে প্লেয়ার গুলা ওল্ড হয়ে গেছিল আর কি, বয়স বাইরে গেছিল। বারান গেল, ক্যাসিমিরো গেল আস্তে আস্তে। ঠিক আছে, ওইটা ট্রানজিশন পয়েন্ট ছিল ওই 20-21 পর্যন্ত। 20-21 আমরা ট্রানজিশন পয়েন্ট ছিল, আমরা হচ্ছে নতুন নতুন প্লেয়ার ইন্ট্রোডিউস করছি। তো ওই সিজনে আমরা হচ্ছে পিএসজির সাথে কামব্যাক করলাম, চেলসির সাথে কামব্যাক, সিটির সাথে কামব্যাক। ফাইনালে কামব্যাক না হইলেও এত স্ট্রাগল করার পরে জিতছে, ওটা অনেকটা ওই রকমই। ওই সিজন পর্যন্ত মানা যায়। এরপরের সিজনে 22-23-এ আমরা হচ্ছে গিয়ে নতুন একটা ডিফেন্ডার অ্যাড করি, রুডিগার, এবং হচ্ছে সিডিএম শুয়েমিনিকে অ্যাড করা হয়। তো আমরা কি জন্য যে এক সিজনে 5 ট্রফি জিতার পরে ইমিডিয়েট পরের সিজনে আমরা হচ্ছে মাত্র 1 ট্রফি জিতি। এখানে আমরা এল ক্লাসিকো হারি মনে হয় 3টা, হচ্ছে ইনক্লুডিং এ ফাইনাল হচ্ছে সুপার কোপা। এটা হচ্ছে আমার কাছে যেটা মনে হয়, এটা হচ্ছে পুরোটা হচ্ছে ইন্ডিভিজুয়াল পারফরমেন্স। তো হঠাৎ করে যখন একটা প্লেয়ার ওর ফর্ম ফিরা পায় আর কি, গোল করে ফেলে একটা মোমেন্টে, একটা মোমেন্টে গোল করে ফেলে যখন 2-3টা, তখন আমরা একটা ম্যাচ জিতা যায়। এখানে আমার মনে হয় না কোচের কোনো ট্যাকটিক্স আছে। আমরা যখন হচ্ছে পিএসজির এগেনস্টে 15 মিনিটে 3 গোল করলাম, চেলসির এগেনস্টে হচ্ছে শেষ মুহূর্তে ওই লুকা মডরিচের ট্রিভেলা ক্রস, রড্রিগোর গোল, ওই বার্নাবিউতে সিটির এগেনস্টে 5 মিনিটে হচ্ছে 3 গোল, এগুলাতে আমার মনে হয় না এখানে কোচের ট্যাকটিক্স আছে। লিভারপুলের এগেনস্টে আমরা হচ্ছে গিয়ে 32টার মতো শুট কনসিড করছি, 32টা শুট দিছে লিভারপুল ওইখানে। তারপরও আমরা হচ্ছে 1 গোল করে জিতে যায়। কেউ করতো অনেকগুলা সেভ দেয়, 20-22টার মতো। ওইখানে কুচের ট্যাকটিক্সটা কোথায়? কুচের যদি ট্যাকটিক্স থেকেই থাকে, আমরা 5 ট্রফি জিতার পরে ইমিডিয়েট পরের সিজনে কেন 1 ট্রফি জিতবো, তাও হচ্ছে সব টিমের সাথে হারতেছি। এখানে শুধুমাত্র তারপরে আবার হচ্ছে বার্সেলোনার জাবির বার্সেলোনার কাছে আমরা লিগ হারি। চিন্তা করেন, ইমিডিয়েট পরের সিজন 23-24 আমরা হচ্ছে বেলিংহাম অ্যাড করি। বেলিংহাম খুবই ভালো সিজন কাটায়, প্রতি ম্যাচেই মনে গোল করতেছিল এরকম। লাস্ট হাফ হচ্ছে গিয়ে ভিনিসিয়াস খুব ভালো কাটায়। আমরা ওই সিজনে লা লিগা, ইউসিএল আমরা সব ট্রফি জিতে ফেলি ওই সিডিআর বাদে। ওই সিজনে বার্সেলোনা হচ্ছে সব টিমের থেকে 4টা 5টা করে খাইছে, জিরোনা, বিলবাও,
হচ্ছে রিয়াল মাদ্রিদ সবার থেকে 4টা 5টা করে খাইছে, তো আমরা লিগ জিতা যাই। ওইদিকে অ্যাটলেটিকো মাদ্রিদ তো একটা মিডিওকর টিম, তাও আমরা অ্যাটলেটিকো মাদ্রিদ সাথে হচ্ছে গিয়ে 2 ম্যাচ ড্র করি, একটা ম্যাচ হারি। মানে আমরা ইউরোপের জায়ান্ট, তাও আমরা হচ্ছে যা ওই অ্যাটলেটিকো মাদ্রিদ সাথে এরকম সাফার করি, তাও হচ্ছে আমরা খুব ভালো খারাপ ভাবে সাফার করতে থাকি। ওইখানে আমরা ওই সেম কাহিনী, লেপজিগের সাথে হচ্ছে গিয়ে গোল, মানে অনেকগুলা শট খাই। ও লুনিনে সেভ দিতে থাকে। কোয়ার্টার ফাইনালে এসে সিটির সাথে খুবই সাফার করি। সেকেন্ড হাফে তো পুরা ম্যাচ আমরা শুধুমাত্র ডিফেন্ড করি। বায়ার্নের সাথে আমরা ভালো খেলছি, কিন্তু তাও আমরা পিছিয়ে যাই। শেষ মুহূর্তে হচ্ছে গিয়ে জোসেলোর চমক দেখায় 2টা গোল দেয়। আচ্ছা, মানে কেউ কি কল্পনা করছে যে একটা বল নিউয়ারের কাছে যেভাবে ডপকে উইটা যাবো, যে নিউয়ার এভাবে মিস করবো বল, ওইখানে গোল হয়ে গেছে? এখানে কোচের ট্যাকটিক্স কোথায়? ফাইনালে তো ওই যে ডটমুন্ড ফার্স্ট হাফ যেভাবে খেলছে, মানে মনে হচ্ছিল যে রিয়াল মাদ্রিদ খেলতেছে না, কোনো একটা হচ্ছে সেকেন্ড ডিভিশনের টিম খেলতেছে, এরকম ভাবে অ্যাটাক করছে ডটমুন্ড। আমরা তো লাকিলি করতোয়ার জন্য বাইচে গেছি। এই কামব্যাক এটা আমার কাছে খুবই একটা ভুল কনসেপ্ট মনে হয়। কামব্যাক কামব্যাক কখন হয়? একটা টিমকে আগে কনসিড করা লাগে। তো আমরা কনসিড করে কখন, যখন একটা টিম উইক থাকে। আমরা কনসিড করতেছি, এর মানে এইটা এই যে হচ্ছে আমরা হচ্ছে গিয়ে দুর্বল ডিফেন্সিভলি, আমরা গোল খাইতেছি, গোল খাওয়ার পরে যে আমরা গোল দিয়ে এটা কামব্যাক করতেছি, ঠিক আছে। কিন্তু আমরা হচ্ছে রিয়াল মাদ্রিদ ডমিনেট করে জিতবো। এই 24-25 একটা সিজন গেল, 24-25 সিজনে একটা ভালো টিমের সাথে আমরা ডমিনেট করে জিততে পারি নাই। আমরা হয়তো বা ডটমুন্ডের সাথে 5 দিয়ে জিতছি, অথচ আমরা ডটমুন্ডে আমাদেরকে 2 গোল দিয়ে দেয় প্রথমে নাইমাই। আরেকটা ম্যাচ জিতছে আটালান্টার সাথে, আটালান্টা আমাদেরকে 2 গোল দেয়। ডমিনেট করে জিততে হবে রিয়াল মাদ্রিদ। তো প্রথম আমাদের পয়েন্ট ছিল হচ্ছে গিয়ে প্লেয়ার। আমি 3 নাম্বার পয়েন্ট ছিল প্লেয়ার। আমরা আমরা প্রথম আলোচনা করব প্লেয়ার্সদের নিয়ে। প্লেয়ার্সরা এই ম্যাচের আগে হাঙ্গামা কইরা অবস্থা খারাপ। ইনস্টাগ্রামে পোস্টের পর পোস্ট, বিনি 7টা স্টোরি দিছে কামব্যাক নিয়ে, 90 মিনিটস এট দ্য বার্নাবিও, আমরা কামব্যাক করবো, রিয়াল মাদ্রিদে দেখা হবে, 9 কোটি টাকার সময় দেখা হবে। রড্রিগো, এমবাপ্পে এত পোস্ট দেয় না, কিন্তু সবাই এই 90 মিনিট 90 মিনিট 90 মিনিট এই কামব্যাকের যে একটা বিষয়, এটারে এত ওভার হাইপ করছে, অপোনেন্টের সুযোগ করে দিছে মজা মজা নেওয়ার জন্য আমাদের উপর। কামব্যাক কাজ করবে, কামব্যাকের সাথে হচ্ছে প্লেয়ার্সদের কন্ট্রিবিউশন থাকা লাগবে, এবং কোচের ইম্পর্টেন্স আছে এখানে আর কি। এখন আমাদের প্লেয়ারগুলো যথেষ্ট হচ্ছে টেকনিক্যাল, ওরা হচ্ছে গিয়ে ভালো ট্যালেন্ট, আমরা জানি ওরা পাস্টে আমরা দেখে আসছি ওরা ভালো খেলে। কিন্তু হঠাৎ করে কেন খারাপ খেলবে? একটা টিম কখন ওয়ার্কআউট করে? একটা টিম ওয়ার্কআউট করে যখন ওইখানে একটা প্রপার ট্যাকটিক্স থাকে। আমরা হয়তো বা হচ্ছে গিয়ে ইন্ডিভিজুয়াল পারফরমেন্স হচ্ছে গিয়ে লিগের হচ্ছে 15 থেকে 20 ওই টিমগুলোর সাথে আমরা হয়তো বা হচ্ছে গিয়ে ইন্ডিভিজুয়াল পারফরমেন্সে আমরা জিততে পারবো, কিন্তু আমরা একটা ভালো টিম, একটা টপ টিমের এগেনস্টে কখনো ইন্ডিভিজুয়াল পারফরমেন্সে জিততে পারবো না। আর্সেনাল মিডিওকর টিম হলে আর্সেনাল ডিফেন্সিভলি খুবই স্ট্রং। এরকম একটা ডিফেন্সিভলি স্ট্রং টিমের সাথে আমরা যেই টিম নিয়ে নামলাম, আমরা হচ্ছে গিয়ে 3টা ডিফেন্সিভ মিডফিল্ডার নিয়ে নামছি, শুয়ামেনি, বালভার্দে এবং হচ্ছে বেলিংহাম। আমরা এই সেম লাইন আপ, রড্রিগো, ভিনিসিয়াস, এমবাপ্পে। রড্রিগো 23 ম্যাচ যাবত গোল পায় না। আমাদের দরকার ছিল মিডফিল্ডার যারা হচ্ছে গিয়ে লাইন ব্রেকিং পাস দিতে পারবে, এত বড় লাইন। ওইখানে ব্রাহিম, আর্দাগুলারে নামাইতে পারতো। সো এখানে আমি রিয়াল মাদ্রিদ ডিফেন্সের মানে প্লেয়ার্সদের উপর কোনো ব্লেম দিচ্ছি না, কোনো ব্লেম নেই ওদেরকে। পুরা একটা সিজনে হচ্ছে গিয়া ওই এমবাপ্পে খেলছে আউট অফ পজিশন, রড্রিগো আউট অফ পজিশন খেলে, শুয়েমেনির আউট অফ পজিশন খেলাইছে, ভাস্কোজ আউট অফ পজিশন, আলাবা আউট অফ পজিশন, সিবির মিডফিল্ডার সিবি গতকাল কত স্ট্রাইকার খেলতেছিল রুডিগার যায়। মানে এটা উপরে গেছে অনেক বিষয় না, কিন্তু এরকম যখন আপনি একটা প্লেয়ারের তার হচ্ছে ন্যাচারাল পজিশন দিকা আউট অফ পজিশন নিয়ে খেলাবেন, তো মানে একটা ঠিক আছে ওরা একটা পার্মানেন্টলি আউট অফ পজিশনে খেলাতেছে না, নয়তো যে এক ম্যাচ এখানে আরেক ম্যাচ এখানে, তখন হচ্ছে প্লেয়ারের ওই ন্যাচারাল যে ম্যাচটা পারফরমেন্সটা ওটা ও পারে না, ওইটা নাই। এরপরে হচ্ছে বেলিংহামের যে ফ্রিডম দেওয়া মাঠে খেলার জন্য, ও ফার্স্ট টু লাস্ট দৌড়ায়। রড্রিগোর রড্রিগোরে কি নামানো হয় কারণ হচ্ছে ডিফেন্সিভলি ওয়ার্কের জন্য। ও হচ্ছে একটা ফরওয়ার্ড, ও হচ্ছে অ্যাটাকিং এ মানে অ্যাটাকিং মাইন্ডসেটে নামবে, যেখানে আমাদের গোল দরকার। ওরে হচ্ছে ডিফেন্সিভ ওয়ার্কের জন্য নামাইছে। ও হচ্ছে নিচে নামা হচ্ছে বাস্কোয়েজ যেহেতু উইক, ওইখানে বাস্কোয়েজ জায়গায় যায় ও ডিফেন্ড করে। ও যখন এভাবে ডিফেন্ড করতে নামবে, ও অ্যাটাক কিভাবে করবে?
ইটস এ ফ্যাক্ট। অনেকগুলা ফ্যাক্ট কাজ করে। আমি অবশ্যই কোচ না, আমি কোচ থেকে ভালো জানি না, আনসেলতি অনেক ভালো কোচ, কিন্তু এই পয়েন্টগুলা তো মানে দেখার বিষয়। প্লেয়ার্সরা হচ্ছে বোর্ডরে জানাইছে, মানে এটা হচ্ছে গতকালকে নিউজ, যে প্লেয়ার্সরা বোর্ডরে জানাইছে যে আমরা আর্সেনালের যে বিট করবো ওইরকম কোনো ট্যাকটিস মানে কোচের পক্ষ থেকে প্লেয়ার্সদের দেওয়া হয় নাই। আর্সেনালের মধ্যে টিমরে বিট করার জন্য মানে কোচের পক্ষ থেকে কোনো প্রকার ট্যাকটিস প্লেয়ার্সদের দেওয়া হয় নাই। মানে ট্যাকটিস এটাই ছিল যে কমিটমেন্ট, যে আমরা হারাবই, মানে মাইন্ডসেট। চিন্তা করেন, 3 গোলে পিছিয়ে গেছি, একটা উইক সময় পায়া, যে হচ্ছে আনচেলত্তির মানে ওই দিক নির্দেশনা এরকম ছিল যে আমরা হারাবই, মাইন্ডসেট আর কমিটমেন্ট। এটা তো 101 উইক, 7 মাস 8 মাস চলে গেল হচ্ছে একটা মানে ফিক্সড স্টার্টিং লাইন